তো স্যার 2 নম্বরে যেটা বলছে, 2 নম্বরে কি বলছে, একটা স্প্রিং নিক্তির সাহায্যে একটা ধাতব বস্তু ঝুলানো হলো। প্রথমে বস্তুটিকে পানিতে ও পরে গ্লিসারিনে নিমজ্জিত করছে। একটা বস্তুকে প্রথমে পানিতে ডুবাইছে, পরে গ্লিসারিনে নিমজ্জিত করছে। বস্তুর ঘনত্ব 19,300 কেজি পার মিটার কিউব, আয়তন বলছে 25 মিলিলিটার, পানিতে আর গ্লিসারিনে ঘনত্ব বলে দিছে। গ নাম্বারের প্রশ্ন, বাতাসে বস্তুটির ওজন। স্যার এই টাইপ 16 এর গ নাম্বারে প্রায় আমরা অঙ্ক করব বস্তুর বাতাস ওজন কত। যেমন 1 নম্বর অঙ্কটা খুব ভালো করে দেখতে হবে কিন্তু, বস্তুর বাতাস ওজন। তারপরেও দেখো এই যে পানিতে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন, পানিতে বস্তুটির ওজন নির্ণয় করা, মানে আমরা এই টাইপের গ গুলোতে করবই পানিতে ওজন নির্ণয়। কিন্তু 2 নাম্বারই গতে বস্তুটার বাতাস ওজন নির্ণয় করতে বলছে। কি বলছে? বস্তুর বাতাস ওজন। তাহলে স্যার একটু খেয়াল করো, আমরা কি করতে পারি? বস্তুর বাতাস ওজন, বস্তুর বাতাসে ওজন। তো স্যার বাতাস ওজনের সূত্র কি? W = mg। একটা বস্তুর বাতাস ওজন কেমনে বের করে? W = mg। m বস্তুর ভর। এই প্রশ্নটার মধ্যে বস্তুর ভর কোথাও বলে নাই, কি বলছে? একটা স্প্রিং নিক্তির সাহায্যে একটি ধাতব বস্তুকে ঝুলানো হলো। প্রথমে বস্তুটিকে পানিতে ও পরে গ্লিসারিনে নিমজ্জিত করছে। বস্তুটির ঘনত্ব আর আয়তন দিছে, বস্তুর ভর দেয় নাই, বা এই বস্তুর ভরটা দেয় নাই। তাহলে আমি উপরে খালি রাখছি কেন? বস্তুর ভর বের করতে হবে। স্যার ঘনত্ব অধ্যায়ের অঙ্ক, তাহলে ভর বের করব কোন সূত্র দিয়ে? ρ = m/v, এই সূত্র দিয়ে তো ভর বের করা যায়। তাহলে ভর m = কি? ρv, অর্থাৎ বস্তুর ভর। আমরা কার ভরটা বের করব স্যার? বস্তুর ভর। স্যার কার ভরটা বের করব? আমরা বস্তুর ভর বের করব। কার ভরটা বের করব স্যার? বস্তুর ভর বের করব। তাহলে আমরা যদি বস্তুর ভরটা বের করতে চাই, তাহলে আমাদের ঘনত্ব বস্তুর লাগবে, আয়তন বস্তুর লাগবে। এই যে একটা লাইন বলা আছে, আমরা একটু দেখি এই লাইনটা। বস্তুর ঘনত্ব 19,300 আর আয়তন 25 মিলিলিটার। তাহলে এটাই একটু আমরা লিখি, যা যা দেওয়া আছে। বস্তুর ঘনত্ব দেওয়া আছে স্যার, বস্তুর ঘনত্ব ρ = কত দেওয়া? 19,300 কেজি পার মিটার কিউব। স্যার বস্তুর ঘনত্ব কত দেওয়া? 19,300 কেজি পার মিটার কিউব। আর বস্তুর আয়তন কত দেওয়া? বস্তুর আয়তন V = বলছে 25 মিলিলিটার। স্যার ভালো করে একটা জিনিস খেয়াল করতে হবে, আয়তনটা, আচ্ছা আমরা এইখানে আয়তনটা ঠিক করব। আমরা যে মান বসাবো এই সূত্রগুলাতে, এটা SI একক, SI এককে আয়তনের একক বসাবো আমরা মিটার কিউব। স্যার কি বলছি আমরা? যেখানে তুমি আয়তনটা বসাবা এককটা যেন হয় মিটার কিউব, কিন্তু প্রশ্নে আয়তনটা দিছে 25 মিলিলিটার। এই যে 25 ml, মিলিলিটার। তাহলে মিলিলিটার থেকে আমার মিটার কিউবে নিতে হবে। মনে রাখবা, মিলিলিটার থেকে মিটার কিউবে গেলে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে, তাহলেই মিলিলিটার থেকে মিটার কিউবে আসবে। আবার বলতেছি, প্রশ্নে যদি মানটা মিলিলিটারে দেওয়া থাকে, আয়তনের SI একক মিটার কিউব, আন্তর্জাতিক একক, এবং সূত্রে মানটা বসাইতেই হয় SI এককে, মানে মিটার কিউবে বসাবো। তো তোমার যদি মিলিলিটার দেওয়া থাকে, তুমি কি মুখস্থ করবা? মিলিলিটার থেকে মিটার কিউবে নিতে গেলে গুণ দিতে হবে 10⁻⁻6 দ্বারা। তাহলে আমার যেটা দেওয়া আছে 25, এটারে 10⁻⁻6 দ্বারা গুণ দিলাম, তাহলে এটা হয়ে গেল মিটার কিউব। তাহলে স্যার আমাদের তো বস্তুর ভর দরকার ছিল, তাহলে m = ঘনত্ব বস্তুর ঘনত্ব কত স্যার? 19,300 ইন্টু V আয়তন কত? 25 × 10⁻⁻6। তাহলে স্যার আমরা এই ক্ষেত্রে বস্তুর ভর পেয়ে গেলাম। (0.4825 কেজি। তাহলে স্যার আমি যে ভরটা পাইলাম সেই ভরটাই তো আইনা বসাবো।
0.4825 আর জি এর মান কত স্যার 9.8, তাহলে এটা আমি ওজন পেয়ে যাব ইন্টু 9.8, 4.7285 এত নিউটন। আচ্ছা, তো স্যার আমি যদি এই অঙ্কটা আরেকবার বলি, আমারে বলছে বাতাসে বস্তুটির ওজন নির্ণয় করো, তাহলে বস্তুর বাতাস ওজন ডাব্লু সমান এম জি, এম হইতেছে আমার ভর, এই প্রশ্নের সরাসরি উদ্দীপকে ভর দেয় না, তো আমরা সূত্র জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম সমান সমান আর গুণন করলে কি রো ভি, অর্থাৎ বস্তুর ভর বের করার জন্য বস্তুর ঘনত্ব আর আয়তন দরকার। প্রশ্নে বস্তুর ঘনত্ব বলে দিছে, এই যে ঘনত্ব বলছে আর আয়তনও বলছে, কিন্তু আয়তন বলছে 25 মিলিলিটার, এটাকে মিটার কিউবে নিতে গেলে 10⁻⁻6 দ্বারা গুণ, তাহলে আমরা ভর পাইলাম, এই ভরের এই মানটাকে আমরা জি 9.8 দিয়ে গুণ দিলে বস্তুর বাতাস ওজন চলে আসবে। এইবার আমরা করব ঘ, ঘতে বলছে পানিতে এবং গ্লিসারিনে ডোবানো হলে বস্তুর ওজনের কি পার্থক্য হবে, তাহলে একবার বস্তুটাকে পানিতে ডোবাইলে ওজনের কিরকম পার্থক্য হবে বের করব, আর একবার গ্লিসারিনে ডোবাইলে বস্তুটার ওজনের কিরকম পার্থক্য হবে এটা বের করব। তাহলে বস্তুর ঘতে কি বের করব, বস্তুর পানিতে ওজন, বস্তুর পানিতে ওজন। খেয়াল করে দেখো, একটু আগে আমরা বলতেছিলাম যে এই টাইপের অঙ্কগুলোই আমরা গতে করতেছি, যেগুলো এটাই এখানে ঘতে দিছে, যে আমরা কি করতেছিলাম, এ বস্তুর পানিতে ওজন বা তরল ওজন যখন বের করব তখন সূত্র লিখবো কি, বস্তুর বাতাসে ওজন, বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন, বস্তুর পানিতে ওজন সমান সমান স্যার প্লবতা। বাতাসে ওজনকে প্রকাশ করে W1 দ্বারা, পানিতে ওজনকে প্রকাশ করে W2 দ্বারা, প্লবতারে বলে FB। বাতাস ওজনের সূত্র হইতেছে স্যার mg মাইনাস পানিতে ওজনের সূত্র W2 আর প্লবতার সূত্র রো VG। স্যার এই যে বস্তুর বাতাস ওজন W1, এই বাতাস ওজন কিন্তু আমি বের করে রাখছি গতে, তাহলে কি আমি আর mg বসাবো, সরাসরি বাতাস ওজন mg এর মানটা বসাই দিই, তো স্যার এই যে mg এর গুণফল মানে W1 এর মান সরাসরি বসাই দিই, আমার তার ভাঙার দরকার নেই, কত বসাই দিতে পারি স্যার 4.7285। আরেকবার বলতেছি, বাতাস ওজনকে W1 দ্বারা প্রকাশ করে, আর বাতাস ওজন তো আমি বেরই করছি এমআরজি গুণ দিয়া, তাহলে আবার এমআরজি না লিখে সরাসরি মানটাই বসাই দিছি, মাইনাস স্যার W2 হইতেছে পানিতে ওজন, ঘনত্ব রো ভিজি এর মনে আছে 1 নাম্বার অঙ্কে ডিটেইলস বলা হয়েছে, থিওরির ক্লাসে বলা হয়েছে, আবার 1 নাম্বার অঙ্কটা দেখে তারপর এটা দেখবা, রো ভিজি এখানে ঘনত্ব হবে তরলের আর আয়তন হবে বস্তুর, এই যে স্যার এই যে ঘনত্ব হবে কার স্যার তরলের আর আয়তন হবে কার বস্তুর, গুড। তাহলে ঘনত্ব হবে তরলের, কোন তরলে ডুবাইছি, পানিতে ডুবাইছি, তাহলে পানির ঘনত্ব 1000, আয়তন হবে বস্তুর, বস্তুর আয়তন এই যে উদ্দীপকে দেওয়া, বস্তুর ঘনত্ব এত ও আয়তন এত, তাহলে আয়তন স্যার ঘনত্ব বসাইছি কার, ঘনত্ব বসাইছি তরল, তরলকে পানি, তাই পানির ঘনত্ব বসাইছি, আয়তন কার বস্তুর, বস্তুর আয়তন বলে দিছে 25, কিন্তু ওটা তো মিলিলিটার, তাহলে 25 ইন্টু মিটার কিউবে নিতে গেলে 10⁻⁻6 দ্বারা গুণ, মিলিলিটার থেকে মিটার কিউবে নিব 10⁻⁻6 দ্বারা গুণ, ইন্টু স্যার জি, জি এর মান কত 9.8, এটা হয় 4.7285 মাইনাস W2 সমান পুরা গুণফলটা আসে কত, এই তো স্যার আমার এই অ্যান্সারটা মিললো, ওকে।
ঠিক আছে স্যার, এরপরে আমাকে বলছে পানিতে এবং গ্লিসারিনে ডোবানো হলে বস্তুর ওজনের কোনো পার্থক্য হবে কিনা। তাহলে বস্তুর পানিতে ওজন W2 এর মান বের করে ফেলছি। স্যার আমি কি বের করছি? বস্তুর পানিতে ওজনটা বের করছি। বস্তুর পানিতে ওজন, বস্তুর পানিতে ওজন কত বের করছি স্যার? 4.4835 নিউটন। এইবার বের করব গ্লিসারিনে, বস্তুর গ্লিসারিন ওজন, বস্তুর গ্লিসারিনে ওজন। তাহলে স্যার লাইনটা কি? বস্তুর বাতাস ওজন। তাহলে স্যার আমরা লাইনটা, এই লাইনটাই তো লিখতে চাইতেছি। এই লাইনটা তো লিখতে চাইতেছি, কিন্তু এখন তো বস্তুর পানিতে না, এখন বস্তুর কিসে ওজন স্যার? এখন বস্তুর গ্লিসারিন ওজন, গ্লিসারিনে। এই তাহলে স্যার দেখো, বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর গ্লিসারিন ওজন সমান সমান প্লবতা। এটাই কিন্তু আমাদের মেইন লাইন ছিল। এই যে বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন সমান সমান কি? প্লবতা। সমান সমান কি? প্লবতা। তাহলে বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর গ্লিসারিন ওজন সমান সমান প্লবতা। তাহলে বাতাস ওজনকে প্রকাশ করি W1 দ্বারা, তরলে ওজন বা গ্লিসারিনে ওজন W2 দ্বারা, প্লবতা হইতেছে FB। তাহলে বাতাস ওজনের সূত্র কি? mg মাইনাস গ্লিসারিনে ওজন W2, প্লবতা হইতেছে ρVg। মান বসাই স্যার। বস্তুর বাতাস ওজন, এই যে আমরা তো বের করছি বস্তুর বাতাস ওজন, তাহলে আবার mg এর মান না বসাই, ডিরেক্ট এই মানটাই বসাই দিই। তাহলে বাতাস ওজন কত? 4.7285 মাইনাস গ্লিসারিন ওজন বের করব, এই যে ρVg। একটু আগেই বলতেছিলাম ρVg এর মধ্যে ঘনত্ব হবে তরলের, আয়তন হবে বস্তুর। ঘনত্ব কার স্যার? ঘনত্ব কার? তরলের। তরলকে গ্লিসারিন। তাহলে গ্লিসারিনের ঘনত্ব, এই যে গ্লিসারিনের ঘনত্ব সেকেন্ডটা দেখো, ওই যে গ্লিসারিনের ঘনত্ব। তাহলে গ্লিসারিনের ঘনত্ব কত? 1260 ইন্টু আয়তন কার? বস্তুর। বস্তুর আয়তন এই যে বলছে, এই যে এইটাই বস্তুর আয়তন 25 মিলিলিটার। আমরা 10⁻⁻6 দ্বারা গুণ করে মিটার কিউবে নিব। জি এর মান কত বসাবো? 9.8। এখন ওই লাইনটা আমরা সমাধান করব। এখন তাহলে 4.7285 মাইনাস W2 সমান সমান, এই পুরা গুণফলটা আমরা হিসাব করব। 1260 ইন্টু 25 ইন্টু 10⁻⁻6 ইন্টু 9.8, 0.3087। তাহলে 4.7285 মাইনাস 0.3087 সমান সমান W2। W2 এর যে মান 4.7285 মাইনাস 0.3087, এটা হয় স্যার 4.4198 নিউটন। এই তাহলে আমরা দেখলাম পানিতে আর গ্লিসারিনে ডোবানোর ফলে বস্তুর ওজনের কিন্তু পার্থক্য থাকে। বস্তুর ওজনের কিন্তু কি থাকে? পার্থক্য থাকে। বস্তুর পানিতে ওজন হইতেছে 4.4835, আর ফাইনালি বস্তুর গ্লিসারিনে ওজন, বস্তুর গ্লিসারিনে ওজন, গ্লিসারিনে ওজন স্যার গ্লিসারিনে ওজনটা কত? 4.4198 নিউটন। এই তাহলে আমরা বস্তুর পানিতে ওজনও দেখলাম আর বস্তুর গ্লিসারিন ওজনও দেখলাম। তো যখনই বলবে কোন বস্তুর পানিতে ওজন নির্ণয় করো, সূত্র হইতেছে কি? বাতাস ওজন মাইনাস পানিতে ওজন সমান সমান প্লবতা। বস্তুটার গ্লিসারিনে ওজন, তাহলে বাতাস ওজন মাইনাস গ্লিসারিন ওজন সমান সমান প্লবতা। বাতাস ওজন কিন্তু আমরা গতে বের করছি, এই যে বস্তুর বাতাস ওজন কিন্তু গতে বের করছি। তাই এইখানেও যখন এই যে বস্তুর বাতাস ওজন বসাইছি, সরাসরি যে ইমানটা বসাই দিছি এখানে, আবার এখানেও যখন বস্তুর বাতাস ওজন সরাসরি যে ইমানটা বসাই দিছি, মাইনাস বস্তুর পানিতে ওজন W2 আর গ্লিসারিন ওজন কত? W2। এই W2 এই সূত্র থেকে W2 বের করছি, এই সূত্র থেকেও W2 বের করছি। এই সূত্রে W2 হইছে বস্তুর পানিতে ওজন, এই সূত্রে W2 হইছে বস্তুর গ্লিসারিন ওজন। আগের মতো এই প্লবতার সূত্র কি? রোভিজি। ঘনত্ব হবে তরলের, কোন তরল? পানি। তাহলে পানির ঘনত্ব কত? 1000। আয়তন হবে কার? বস্তুর। বস্তুর আয়তন কত? যে 25 × 10⁻⁻6
জি এর মান 9.8। তাহলে গ্লিসারিনের ওজন তাহলে হইতেছে ঘনত্বকার তরলের, এই যে প্লবতার ঘনত্বকার তরলকে গ্লিসারিনের ঘনত্ব বসাইছি। আয়তনকার বস্তুর আয়তন কত? 25 × 10⁻⁶। বস্তুর আয়তন কত? আয়তন হবে বস্তুর 25 মিলিলিটার ছিল, মিটার কিউবে নেওয়ার জন্য 10⁻⁶ দ্বারা গুণ করছি, আর জি এর মান 9.8। তাহলে ক্যালকুলেশন করে আমরা একবার বস্তুর পানিতে ওজন বের করছি, আর একবার বস্তুর গ্লিসারিন ওজন বের করছি।